আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ডিম দিয়ে সিমের বিচি রান্না করব। সিমের বিচি কিন্তু যেভাবে রান্না করি না কেন সেভাবেই খেতে অনেক মজা লাগে। তো ডিম দিয়ে সিমের বিচি রান্না করতে এখানে আমি 4টা ডিম নিয়েছি আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেছে নেওয়া সিমের বিচি। আসলে আধা কেজি পরিমাণ সিমের বিচি বেছে নেওয়ার পর 1.5 কাপ হয়েছে, অর্থাৎ আধা কেজি পরিমাণ সিমের বিচির খোসাটা বাদ দেওয়ার পর 1.5 কাপ পরিমাণ হয়েছে। এবারে চলে যাব রান্নায়। কড়াইতে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব উঁচু উঁচু করে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে এবার 2 মিনিটের মতো মাঝারি আঁচে ভেজে নিব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ভাজা ভাজা হয়। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন। নেড়ে চেড়ে মিলিয়ে নিব মশলাগুলি। এবার মশলা ভাজার পালা, তাই দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেলে দিয়ে দিব সিমের বিচি এবং একটা মাঝারি সাইজের আলু পুরুকে আমি সিমের বিচির মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আলুটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা আরো ভালো আসে। এবার মশলার সাথে সিমের বিচি আর আলুটাকে ভালো করে কষাবো। চুলার আঁচটা মাঝারিতে রেখে এবার আমি 5 মিনিট ধরে আলু আর সিমের বিচিটাকে কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার রান্না করব আরো 5 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি। এই পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো। টমেটোটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, লম্বালম্বিভাবে 9 টুকরা করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে যোগ করব সবকিছু একসাথে সেদ্ধ হওয়ার জন্য পানি। দিয়ে দিব 1 কাপ, 2 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকনা খুলে একটা একটা করে ডিম দিয়ে দিব। ডিমগুলোকে আমি আগেই ভেঙে নিয়েছি, ভেঙে আলাদা করে বাটিতে নিয়ে নিয়েছি, কারণ অনেক সময় ডিম খারাপ থাকে, তাই ডিমটা আগে ভেঙে নিলে দিতে সুবিধা, তাহলে আর পুরাটা খাবার নষ্ট হয় না। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। এর মাঝে কোনো নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ডিমটা দিয়েছি। ডিমটা সেদ্ধ হবে এই পানির মধ্যেই, সেই সাথে সিমের বিচি, আলু এগুলাও সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনা খুলছি, চেক করে দেখব সিমের বিচি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 5টি আস্ত কাঁচামরিচ লাল আর সবুজ মিলিয়ে দিচ্ছি, সেই সাথে ধনিয়া পাতা কুচি যার যার স্বাদ অনুযায়ী যোগ করে নেবেন। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। হাতলটা ধরে একটু নেড়ে নিব। রান্নাটা আমার কমপ্লিট। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল ডিম দিয়ে সিমের বিচির খুবই মজার তরকারি। তো এভাবে কিন্তু আমরা ডিম দিয়ে সিমের বিচি রান্না করতে পারি, আর রান্না করাটাও কম ঝামেলা, অল্প সময় রান্নাটা হয়ে যায় আর খেতেও অনেক মজা। তো আশা করছি কম ঝামেলায় সিমের বিচির এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন ডিম দিয়ে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।